আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো সামনে 12 তারিখে ভোট কিংবা নির্বাচনও বলা যায়। তো আপনারা আপনাদের লিস্টিতে এই একটা লিস্টে দেখাচ্ছি। আমি একটা স্ক্রিনশট দেখে সরি আমি একটা পিকচার দেখাচ্ছি দেখুন। এটাতে অনেকের নাম আসে না কিংবা দেখা যায় না। আবার এটা অনেকে খুঁজতেও পারে না এমনটা। কার নাম কোথায় আছে কিভাবে খুঁজবে এটাও পারে না। তো এটা আমি আজকে দেখাচ্ছি মানে পারে না বলতে অনেক সমস্যা হয় আরকি। তো আমি আজকে সেটা দেখাবো এক মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ক্রমিক নাম্বার কত সেখান থেকে আপনি ওইটা দেখে আপনার নাম্বার ক্রমিক নাম্বার অনুযায়ী বললে আপনাকে দেখে দিবে সেখান থেকে আপনি ভুল দিতে পারবেন মানে ক্রমিক নাম্বার বললে তারা আপনার লিস্টটি বের করতে পারবে এই আর কি একটা প্রশ্ন তো তাহলে আপনার সুবিধা হবে তো এর জন্য আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে আসার পর এখানে খালি শুধু সার্চ করব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এটা লিখে বিডি লিখে সার্চ করব তাহলে প্রথমে অ্যাপটা চলে আসবে তো অ্যাপটা ইনস্টল করে নেবেন তো আমি ওপেন করব তো তারপরে এখানে দেখুন তো বর্তমানে এটা দেখুন এটাই মূলত আছে আর এখানে পূর্ববর্তী নির্বাচন এটা আমরা দরকার নাই তো এটা আমার দেখার দরকার নাই তো আমি এটাতে ক্লিক করব তারপরে সকল নির্বাচন এলাকা আমি আগে এলাকাটা দেখাই তারপর আপনার যদি না খুঁজে পান তাহলে কি করবেন সেটাও দেখাবো তো আমি রাজশাহী সিলেক্ট করলাম এখান থেকে আমি এখানে আবার তীর মার্কে ক্লিক করলে দেখুন এখানে রাজশাহী সবগুলো জেলা দেখাবে তো এখানে জয়পুরহাট জেলা আমি সিলেক্ট করে নিলাম তবে জয়পুরহাট জেলাতে 2টি আসন তো আমরা দ্বিতীয় আসনের তো আমি দ্বিতীয় আসনটি সিলেক্ট করব দেখবো এখানে আপনি দেখতে পারবেন মোট কতটি ভোট আছে এবং মহিলা কত পুরুষ কত মোট কেন্দ্র কতটি সেটাও দেখতে পারবেন এবং এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার কেন্দ্র সবগুলি দেখতে পারবেন তো এটা তো মূলত বিষয় আর কে দাঁড়াইছে কি মার্কা নিয়ে দাঁড়াইছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো এই হলো মূলত বিষয় গেল তো এখন তো আপনার ভোটার আইডি দিয়ে আপনি কিভাবে সার্চ করবেন সেটা আমি দেখাবো তো এর জন্য আমরা ব্যাগে দিলাম তো এখানে দেখুন এখন সিম্পলি আপনি শুধু এখানে নিচে দেখুন ভোট কেন্দ্র খুঁজুন এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ভোটার আইডি নাম্বার দিবেন তো আমি এখন দিয়ে দিচ্ছি আর এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন তারপরে এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন তো এখানে দেখুন সেটা চলে আসছে এখানে দেখুন আপনার এলাকা আপনার নির্বাচন এলাকা তো এটা এরকম চলে আসছে তো এখানে কে কে দাঁড়াইছে সেটা আপনি দেখতে পাবেন জয়পুরহাট 2 আসন এই যে ওইগুলোই দেখলাম তো আপনার এখানে ভোটার নাম্বার আর এটা হলো আপনার ভোটার ক্রমিক নাম্বার এই ভোটার ক্রমিক নাম্বার মেন এটাই আপনার নিয়ে যায় 68 নাম্বার ভোটার ক্রমিক নাম্বার তো এটাই যদি আপনি বলেন ওদেরকে তাহলে ওরা একটু তাড়াতাড়ি খুঁজে দিবে এই আর কি মূলত বিষয় এখানে কেন্দ্রের নাম লেখা আছে তার এই আপনার লোকেশন সহ আপনি দেখতে পারবেন আর জয়পুরহাট 2 আসনে কে কোন কোন প্রার্থী দাঁড়াইছে সেটাও দেখতে পারবেন তো এই হলো মূলত বিষয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ